পৃথিবীর সবচেয়ে দামি আম মিয়াজাকি বা তাইও তমাগু, এগ অফ সান বা সূর্য ডিম। জাপানে এই আম উৎপাদিত হয়। জাপানের মিয়াজাকি শহরের একটি নিলামে গত 2023 সালের এপ্রিল মাসে 2টি আমের দাম 6 লাখ ইয়েন পর্যন্ত উঠেছিল, যা বাংলাদেশি টাকায় 4.5 লাখ টাকার মতো। এর ওজন ছিল 350 গ্রাম করে, অর্থাৎ প্রতি কেজি আমের দাম পড়ে তাহলে 5,65,000 টাকা। প্রত্যেকটি আম যে এরকম বেশি দামে বিক্রি হয় তা কিন্তু নয়। জাপানের ম্যাঙ্গো রিসার্চ ইনস্টিটিউটের কঠোর মানদণ্ডে উত্তীর্ণ হয়েই তাইও তমাগো হিসেবে বা সূর্য ডিম হিসেবে স্বীকৃতি পেতে হয় প্রতিটি মিয়াজাকি আমকে। এই স্বীকৃতি পাওয়ার জন্য তাদেরকে প্রত্যেকটা আমের মধ্যে কোনো দাগ থাকা যাবে না, সবুজ বা হলুদ কালার থাকা যাবে না। প্রতিটি আম পুরোপুরি লাল হতে হবে। এর ওজন হতে হবে 350 গ্রামের উপরে। এর মিষ্টির পরিমাণ বা সুগারের পরিমাণ হতে হবে 15%-এর বেশি। এই ম্যাঙ্গো রিসার্চ ইনস্টিটিউটের কঠোর মানদণ্ডে উত্তীর্ণ হওয়ার জন্য এই মিয়াজাকির চাষ পদ্ধতি কিন্তু ভিন্ন রয়েছে। এখানে নিবিড় পরিচর্যা করতে হয়, বিশেষ তাপমাত্রা, পরিমিত পানি, পর্যাপ্ত আলো এবং নিবিড় পরিচর্যার মাধ্যমে এই প্রত্যেকটি আম চাষ করা হয়। জাপানে শীত এবং গরমের মাঝামাঝি একটি আবহাওয়ায় চাষ করা হয় গ্রিন হাউসের ভেতরে এই আম। শুরুতেই আমের মুকুল আসার পর মৌমাছি চাষিদের খবর দিয়ে নিয়ে আসা হয় যে মৌমাছির মাধ্যমে প্রতিটি আমের প্রতিটি মুকুলের পরাগায়ন ঘটানো হয়, যাতে পুরোপুরি স্বাস্থ্যবান আম উৎপন্ন হয়। এরপর প্রতিটি আমের মুকুলে যতগুলো গুটি আসে প্রত্যেকটা গুটি কিন্তু রাখা হয় না। তাদের মধ্যে থেকে সবচেয়ে স্বাস্থ্যবান আমের গুটিটি রেখে বাকি আমের গুটিগুলিকে সেটে দেওয়া হয়। তারপর তাদেরকে নিবিড় পরিচর্যা করা হয়, ব্যাগিং করা হয় যাতে কোনো পোকামাকড় আক্রমণ করতে না পারে। এমনকি পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়। আমগুলোকে বিশেষ হুকের মাধ্যমে উপরের দিকে নিয়ে যাওয়া হয় যাতে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো প্রতিটি আম পেয়ে থাকে। আর প্রতিটি আমের নিচে এক ধরনের প্রতিফলক স্থাপন করা হয় যাতে সূর্যের আলো এই প্রতিফলকে প্রতিফলিত হয়ে আমের নিচের দিকের অংশে পর্যাপ্ত আলো পায় এবং গাঢ় লাল রং ধারণ। এরূপ নিবিড় পরিচর্যার মাধ্যমে আম পাকা পর্যন্ত অপেক্ষা করা হয় এবং ব্যাগের মধ্যেই ঝরে পড়া পর্যন্ত ওয়েট করতে হয়। এমনকি ব্যাগে ঝরে পড়ার পর আমগুলোকে সংগ্রহ করা হয়। এরপর নির্দিষ্ট রং, আকৃতি, ওজন এবং স্বাদ এবং সুগারের পরিমাণের নির্দিষ্ট মানদণ্ডে উত্তীর্ণ হয়েই এই আমকে সূর্য ডিম হিসেবে উপাধি দেওয়া হয় এবং 2টি ট্যাগ লাগানো হয়। এমনকি এর প্রত্যেকটা আমের এরকম দাম হয়ে থাকে, সর্বোচ্চ মূল্য হিসেবে বিক্রি হয়ে থাকে। কিন্তু এর যত মিয়াজাকি আম উৎপাদিত হয় তার মধ্যে সর্বোচ্চ 10% পর্যন্ত আমই এইরকম তাইও তমাগো হিসেবে স্বীকৃতি পেয়ে থাকে। মিয়াজাকি আমে প্রচুর পরিমাণে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং ফাইবার। শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন সি, এ, ই এবং কে ছাড়াও রয়েছে জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো শরীরের জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান। এটি ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। কারো যদি পেটে সমস্যা হয়, বদহজম হয়, তাহলে এই আম তার জন্য খুবই উপাদেয়। এটি ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে, ক্যান্সার প্রতিরোধ করতে পারে, ত্বকের সমস্যা বা কোলেস্টেরলের সমস্যা কমায়। বদহজম যাদের আছে তাদের জন্য এই আম খুব উপকারী। এই আমের মধ্যে যে ভিটামিন ও মিনারেলগুলো রয়েছে তা ত্বকের জন্য খুবই উপকারী। মনে করা হয় যে এটি খেলে ত্বকের আটকে থাকা ছিদ্রগুলি খুলে যায় এবং মুখে উজ্জ্বলতা আসে। কোলেস্টেরল একটি গুরুতর সমস্যা যা হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে, কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন আপনি যদি মিয়াজাকি আম খান তাহলে কোলেস্টেরল কমাতেও সহায়ক হয়। আপনারা জেনে খুশি হবেন যে এমন উপকারী এবং দামি আম এখন বাংলাদেশে চাষ হচ্ছে। খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার দুমনি ঘাটের কাটামুড়া এলাকায় কৃষক লাসিংমং চৌধুরী এর বাগানে জাপানি এই আমের চাষ করা হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে পাশ করার পর একজন সফল কৃষক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার উদ্দেশ্যে লাসিংমং চৌধুরী 35 একর পাহাড়ি এলাকার মধ্যে
এই আম বাগান শুরু করেন। তারপরে 2017 সালে তিনি ভারত থেকে সূর্যডিম আমের 20টি চারা নিয়ে আসেন। এই চারা থেকেই এখন তার বাগানে এই সূর্যডিম আম বা মিয়াজাকি আমের চারার সংখ্যা 350। এমনকি প্রতি বছরই এই আম তিনি উৎপাদন করে চলেছেন। এবছরও প্রায় 5 টন আম তিনি উৎপাদন করেছেন এবং বাগান থেকে এবং বাংলাদেশের ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন সুপার শপে বিক্রি করছেন। তবে বাংলাদেশে কিন্তু এই আম এত বেশি দাম নয়। তিনি বাগান থেকে বিক্রি করছেন 1 কেজি আম 600 থেকে 700 টাকায়, কিন্তু এই আমগুলোই হয়তো সুপার শপে গিয়ে হয়ে যাচ্ছে 800 থেকে 1000 টাকা। বাংলাদেশের এই পাহাড়ি এলাকায় মিয়াজাকি আম চাষের সম্ভাবনা, এর উপকারিতা, মার্কেটিং বা বিদেশে রপ্তানির বিষয় ইত্যাদি বিষয় নিয়ে আমরা এখন কথা বলছি লাসিং মং। মিয়াজাকি আমের চাষ আপনি করেছেন, তো এই মিয়াজাকি আম সম্পর্কে যদি একটু বলেন। 2015-16 সালের দিকে তখন আপনার শুরু করেছি, মানে আমার শখের বসে কিন্তু আপনার এই চারাগুলো সংগ্রহ করেছিলাম। জি জি। আপনার পরীক্ষামূলক আমি প্রায় 30টা মতো গাছ প্রথমে আপনার রোপণ করি বাগানে। 30টা গাছ? 30টা গাছ। কারণ আমার একটা কথা হচ্ছে আপনার এই পার্বত্য অঞ্চলের আপনার আবহাওয়ার সঙ্গে এটা আপনার অ্যাডজাস্ট করতে পারে কিনা, আপনার কী আসা বিষয় এগুলো জানার জন্য। জি জি। আর পরবর্তীতে আপনার বছর 3 পরে কিন্তু আমি সাফল্য অর্জন করি এবং 2021 সালে কিন্তু এটা নিয়ে মিডিয়াতে কিন্তু প্রচুর তোড়পাড় হয়েছিল, যেটা তো সবাই জানেন আপনার। আর মিয়াজাকি আম আপনার বিশ্বের মধ্যে আপনার অনেক বলতে গেলে সারা বিশ্বে এটা একটা দামি আম ধরা হয়, দামি আম ধরা হয়। কিন্তু আপনার জাপানে যে আপনার টেকনিকে অথবা যে প্রযুক্তি দিয়ে এই আম চাষাবাদ করা হয়, কিন্তু বাংলাদেশে যারা আমরা প্রান্তিক কৃষক আছি আমরা কিন্তু ওইভাবে চাষাবাদ করতে। সূর্যডিম বা মিয়াজাকি আমটা হচ্ছে আপনার হিলটেক্সের জন্য, কিন্তু আমি বলবো আপনার একটা যদি আপনার বাণিজ্যিকভাবে যদি আপনার প্রান্তিক কৃষকরা চাষাবাদ করা যায় তাহলে সাফল্য অর্জন করবে। কারণ হচ্ছে আপনার এই আমের আপনার বাহ্যিক দিকটা কিন্তু আপনার দেখতে অনেক সুন্দর, এবং আপনার ওইখানে যে আপনার আম কাটার পর আমের ভিতরে যে আপনার কালারটা এটাও কিন্তু সুন্দর, এবং আপনার যে স্মেলটা অন্য কোনো আমের সঙ্গে এটা মিলবে না, প্রচুর ভালো একটা স্মেল। আর এখানে টিএসএস পরিমাণ হচ্ছে, আমরা 2021 সালে আপনার এই আম নিয়ে আপনার কৃষি গবেষণায় আমি টিএসএস পরিমাণটা জানার জন্য গিয়েছিলাম, তখন ওইটা টিএসএস পরিমাণ হচ্ছে আপনার 14%, মানে হ্যাঁ টিএসএস পরিমাণ 14%। সচরাচর এখানে যে আপনার বাংলাদেশে কিন্তু আপনার অনেকগুলো আম আছে যেখানে টিএসএস পরিমাণ হচ্ছে আপনার 27-28%। যেমন আম্রপালি যদি আপনার হিলটেক্সে ধরা হয় তাহলে এটা মিনিমাম আপনার 24%, মানে 23-24%। ওই যদি আম্রপালির সঙ্গে যদি হিসাব করা হয় তাহলে এটা কিন্তু আপনার মিশ্রের দিক থেকে একটু কম কিন্তু। আর আমার যেরকম মনে হয় ফরেনাররা বিশেষ করে আপনার ওনারা তো আপনার সুগার কম খাইবে দেয়, এই আমটা ওনারা কিন্তু পছন্দ করেছে, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমরা কিন্তু মিষ্টি পছন্দ করি, যার কারণে কিন্তু আমাদের এখানে কিন্তু আপনার ওই আপনি এই যে চারা সংগ্রহ করেছেন নাকি বীজ সংগ্রহ করে এই মিয়াজাকি চাষ করেছেন? না, এটা আমি কলম সংগ্রহ করেছি। কলম সংগ্রহ কোথা থেকে করেছেন? এটা হচ্ছে আপনার থেকে আপনার বরিশাল নার্সারি থেকে। বরিশাল নার্সারি থেকে? আচ্ছা। প্রথমে 30টা গাছ নিয়ে এটা যখন আপনার ফলনটা যখন ভালো হয়েছে তখন থেকে কিন্তু আমার এখন বাগানে প্রায় আপনার 350-400 গাছ হয়ে গেছে। এখন মিয়াজাকির 350-400 গাছ? 350-400 গাছ। কারণ হচ্ছে আপনার এটা আপনার কিছু মাঝারি গাছ আছে, কিছু ছোট গাছ, কিছু হচ্ছে আপনার মেচুর গাছ। আচ্ছা, মানে সব মিলে আবার 350-400 গাছ। কিন্তু কথা হচ্ছে এটা আপনার বিপণন হচ্ছে যদি এই আমটা যদি আপনার রপ্তানি করা যদি সম্ভব হয়, সুযোগ হয়, বিশেষ করে আপনার বাংলাদেশে তো এখন আপনার আম রপ্তানির জোরদারকরণ একটা প্রকল্প আছে। ওনারা কিন্তু আপনার যদি বহির্বিশ্বে কিন্তু এই আমটাকে আমাদেরকে ভালো মতো ট্রেনিং দিয়ে প্রযুক্তি হস্তান্তর করে যদি আমাদেরকে করা হয়, চাষাবাদ পদ্ধতি যদি আরও ডেভেলপ করানো যায়, তাইলে আমি মনে করি আপনার এই আম আপনার এই সূর্যডিম আম আপনার বহির্বিশ্বে কিন্তু আপনার রপ্তানি করেই বাংলাদেশে কিন্তু আপনার বিদেশি মুদ্রা আয় অর্জন করা সম্ভব হবে। আচ্ছা আচ্ছা। এখান থেকে কেউ কিনে নিয়ে যাচ্ছে, আর কিছু হচ্ছে আপনার ইয়াতে নিয়ে যায়, আপনার বিশেষ করে আপনার সুপার শপে নিয়ে যায়, সুপার শপগুলোতে। আচ্ছা, আপনারা এখান থেকে কেমন দাম? 500 টাকা করে আপনার সেল করে 500-600 টাকা কেজি পার কেজিতে। আচ্ছা আচ্ছা, ওইটাই।
আর শোরুমগুলোতে হয়তো 800-900 বা 1000 ওনারা তো আপনার বলতে গেলে লাভ নিয়ে করবে, যাচ্ছে, ব্যয় ওনারা তো করবে, কিছু carrying নিয়ে cost যাচ্ছে, আছে। আপনার ক্যারিং কস্ট আছে এখানে, কিন্তু বলতে গেলে কাঁচামাল এখানে অনেক মাল নষ্ট হয়ে যাইতে পারে ওনাদের কাছে, তো আচ্ছা। এগুলো তো ওনারা পোষাই নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাক, কথা বলে ভালো লাগলো। আপনার আমের যে আরো কিছু জাতের কথা বললেন সেগুলো একটু যদি বলেন, যে আপনার অন্য কি জাত ছিল আপনার এখানে, কি জাত আছে এখন? আমার বাংলাদেশ কৃষি গবেষণা উদ্ভাবিত আপনার বাড়ি 1 থেকে বাড়ি 13 পর্যন্ত আমার বাগানে বিদ্যমান আছে। বাড়ি 1 থেকে বাড়ি 13 পর্যন্ত সকল জাতের আমি আপনার এখানে আমার আছে। এখানে বিদ্যমান আছে। তারপরে হচ্ছে আপনার এখানে আচ্ছা, তারপরে ইয়ে আছে আপনার নামডকমাই, ব্যানানা ম্যাঙ্গো, ব্যানানা ম্যাঙ্গো। তারপরে হচ্ছে আপনার এই অস্ট্রেলিয়ান একটা বিখ্যাত আম আপনার কেসিংটন প্রাইড, তোতাপুরি, ম্যাট্রেস টুটু। তারপরে হচ্ছে আপনার আছে আপনার চায়না থেকে আপনার হবে আর কি। আপনাকেও ধন্যবাদ এবং ক্রাই অ্যাগ্রো ফার্ম অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এবং সবাইকে। আমরা শেষ মুহূর্তে একটা আহ্বান জানাইতে চাই যে ঢাকা থেকে বা অন্য এলাকা থেকে যদি কোনো পর্যটক আমরা নিয়ে আসি বা এখানে এসে সময় কাটাতে চায়, তো সেই ক্ষেত্রে কি আপনার ভালো লাগবে? বা আম কিনে নিয়ে গেল বা অন্য ফল ফলাদি কিনে নিয়ে গেল, দেখলো তারা আম ছিঁড়ে খেলো বা এরকম যদি হয়, আপনার কেমন লাগবে? আপনি কি তাদেরকে স্বাগত জানাবেন নাকি? আপনার প্রতিনিয়ত আমার কাছে তো টুরিস্ট চলে আসছে এখানে, প্রতিনিয়ত টুরিস্ট আসতেছে। আস্তে আস্তে তাহলে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি টুরিস্টদের আহ্বান জানাতে পারেন যে সাজেক যদি আপনার চলে আসেন, তাইলে আমি বলবো আপনার জালেপাড়া মহলছড়ি সড়ক দিয়ে কিন্তু আপনার শর্টকাটে কিন্তু আপনার খাগড়াছড়ি পৌঁছে যাবেন এবং আপনার ওই রোডের মধ্যে কিন্তু আপনার ক্রাই অ্যাগ্রো ফার্ম প্রতিষ্ঠিত, ক্রাই অ্যাগ্রো ফার্ম অ্যান্ড ট্যুরিজম। প্রকৃতির সঙ্গে আপনার কিছুটা সময় কেটে যেতে পারবেন, এই আহ্বান রেখে ধন্যবাদ।